চট্টগ্রামের গ্র্যান্ড শিকদার একটি রেস্টুরেন্ট রয়েছে চট্টগ্রামে একেবারে জামাল খান মোড়েই কিন্তু সেটির অবস্থান। জামাল খান এবং চারাগির মোড়ের মাঝামাঝি যেই জায়গাটিতে রয়েছে সেই রেস্টুরেন্টে কিন্তু কিছুক্ষণ আগেই যেই ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছে তাদের পক্ষ থেকে একটি অভিযান পরিচালনা করছে হচ্ছে। আমার পিছনে সেটি দেখা যাচ্ছে, আমি সেটি একটু দেখাবার চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে যে তারার যেই টিম ভোক্তা অধিকারের যে টিম সেটি অবস্থান করছেন। বেশ কিছুক্ষণ যাবৎ তারা এখানে আছেন। তারা যাচাই বাছাই করছেন। বিশেষ করে যেই মুরগি যেই চিকেনটি তারা সামনে নিয়েছে সেই চিকেনের যেই রং সেটি, সেটি নিয়ে কিন্তু তাদের একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। সেটি নিয়ে তারা সেখানে কি কেমিক্যাল ইউজ করেন সেই ব্যাপারটি তারা চেক করছেন। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ যাবৎ তারা এই অভিযানটি পরিচালনা করে আসছিলেন এবং যিনি ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রামে যিনি উপপরিচালক রয়েছেন ফয়জুল্লাহ, তিনিও ব্যাপারটি নিয়ে কথা বলছেন। আমরা একটু তার কথাটাই শুনে আসি। গ্রিন কাঁচা অবস্থা যেটা আমাদের কাছে মনে হয়েছে যেটার মধ্যে রং মেশানো হয়নি, তো সেটা আমরা ওনার ওভেনে দিয়েছি, যেখানে এটা গ্রিলিং হবে। তো আমরা কিছুক্ষণ থাকবো, আমরা আশা করি 10-15-20 মিনিট থাকলেই আমরা একটা ফলাফল আমরা বুঝতে পারবো যে এটা কোন পর্যায়ে যাচ্ছে। যদি কালারটা এই পর্যায়ে চলে আসে তখন আমরা ধরে নেব যে না, ঠিক আছে, আপাতত এটা ওনার যে মেরিনেশনের প্রভাবেই আসছে, ওনার সস এবং মরিচের প্রভাবে। আর যদি কালার সেটা চেঞ্জ না হয় তাহলে আমরা নিশ্চিত হব যে এটার মধ্যে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করছে, যেটা হয়তো লুকিয়ে ফেলছে, আমরা খুঁজে পাইনি। এখনো পর্যন্ত কোনো অসঙ্গতি পেয়েছেন? কি কি অসঙ্গতি এখনো পর্যন্ত আপনাদের চোখে পড়েছে? আমরা কিছু সামান্য, খুব বেশি না, আমরা কিছু অপরিষ্কার অপরিচ্ছন্নতা পেয়েছি, যেটা তাদের অবহেলা। আর তারা এটার জন্য দায়ী করতেছে যে এই পানির একটু স্বল্পতা রয়েছে এখানে। তো পানির স্বল্পতাটার জন্য তারা আমাদেরকে দেখিয়েছে, স্বল্পতার কারণে তারা কিছু পানি রিজার্ভেশনেও রেখেছে। তো লাইনেও পানি নেই, সেটাও আমাদেরকে তারা দেখিয়েছে। তারপরেও আসলে তাদের সমস্ত কাজকর্ম কিন্তু চলছে, রান্না সব কিছুই চলছে, কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার বেলায় পানির অভাব, এটা আসলে মানা যায় না। আমরা তাদেরকে সে জায়গায় সতর্কতামূলক একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর আপাতত আমরা এটা একটু টেস্ট করে দেখি, একটু সময় দিব। আর যদি আরেকটু বলে রাখি, আমরা আগে যেরকম সুগন্ধি পেতাম, কেওড়া জল, গোলাপ জল, এমনকি আতরও পেতাম আমরা সুগন্ধি ব্যবহার করে খাবারে। আর কাশ্মীরি মরিচ এবং সরাসরি রংযুক্ত কাশ্মীরি মরিচ এবং ইন্ডাস্ট্রিয়াল ডাই পেতাম খাবার রঞ্জক করার জন্য। তো এই জিনিসটা এখনও আমরা খুঁজে পাইনি এখানে। তো আমাদের তদারকি এখনও চলছে। আমরা এই জিনিসটা একটু এক্সপেরিমেন্টে দিয়েছি, এক্সপেরিমেন্টের ফলাফল আসলে আমরা বলতে পারবো আসলে এখানে চূড়ান্ত পর্যায়ে কী হচ্ছে। শুনছিলাম এখানে যিনি আছেন উপপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, তিনি জানাচ্ছিলেন যে তারা এখনো পর্যন্ত যাচাই বাছাই করছেন যে চিকেনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিকেনটির যেই কালার সেটিকে আসলে অরিজিনাল কোনো কালার কিনা, নাকি এখানে অস্বাস্থ্যকর কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছে কিনা সেই বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন। এবং একই সাথে পাশাপাশি যেই চচ রয়েছে সেটিও তারা দেখছেন। অন্যান্য যে সকল যেই উপাদানগুলো দিয়ে আসলে এই এই খাবারগুলো তৈরি করা হয় সেই সকল উপাদানগুলো তারা খতিয়ে দেখছেন সবগুলো নিয়ে। অর্থাৎ এখনো পর্যন্ত পুরোপুরি চলমান একটি প্রক্রিয়া, যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাবে। পরবর্তীতে তারা একটি সিদ্ধান্তে উপনীত হবেন এবং পরবর্তী যদি তারা যদি সেখানে তাদের কোনো তাদের বিরুদ্ধে যদি কিছু পান সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই জরিমানার আওতায় নিয়ে আসবেন, সেটি কিন্তু খুবই স্বাভাবিক। এবং তারা রেগুলার কিন্তু এই যেই অভিযানগুলো সেগুলো কখনো নিরাপদ খাদ্য অধিদপ্তর কিংবা কখনো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, তারা কিন্তু প্রায় প্রতিদিনই চট্টগ্রামের কোনো না কোনো রেস্টুরেন্টে তারা যাচ্ছেন, দেখছেন এবং যাচাই বাছাই করছেন যে কোনো ক্ষতিকারক কোনো কিছু মেশানো হচ্ছে কিনা সেই বিষয়টি। অর্থাৎ একেবারে ভোক্তার উপযুক্ত খাবার তৈরির জন্য যা যা করণীয়, যা যা হওয়া দরকার সেই বিষয়টি তারা লক্ষ্য রাখছেন। এবং তাদের যে কিচেন রয়েছে কিচেনটি পরিষ্কার কিনা, কতটুকু পরিষ্কার সেই বিষয়টি তারা দেখছেন। গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্ট, যেটি একেবারেই যে শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত, যে জামাল খান এবং চারাগির মোড়, এই দুটির মাঝামাঝি কিন্তু এই রেস্টুরেন্টটি আছে। রেস্টুরেন্টে তারা এসেছেন,
হয়তোবা তাদের মধ্যে তাদের কাছে সেদের কোনো অভিযোগ ছিল, কিংবা অভিযোগ না থাকলেও তারা বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে যান, সেখানকার খাবারগুলো পরীক্ষা নিরীক্ষা করেন, কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় কিনা, বিশেষ করে ক্ষতিকারক কেমিক্যাল অনেক সময় দেখা যায় অনেক কিছু এমন কিছু ইউজ করা হয় যেগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেই ব্যাপারটি তারা সবসময় লক্ষ্য রাখেন, যাতে যেটি বলছিলাম যে আসলে ভোক্তা যাতে একেবারে নিরাপদ খাদ্য পায়, সেই ব্যাপারটি তারা সবসময় দেখে থাকেন। এবং তারই একটি অংশ হিসেবে এই গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টে তারা এসেছেন, সব কিছু ঘুরে ফিরে দেখছেন তাদের যেই খাবার তৈরি করা, যেই উপাদান দিয়ে তৈরি করা, যেই জিনিসপত্র সেখানে থাকে, সব কিছু তারা দেখেন। অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো কিছু আছে কিনা সেই ব্যাপারটি তারা লক্ষ্য রাখেন। এবং এখন পর্যন্ত যেটি জানিয়েছেন যে যিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ, এখানে যার নেতৃত্বে মূলত টিমটি এসেছে, তিনি জানাচ্ছিলেন যে এখানে যে পানি সংকট, অর্থাৎ একটি রেস্টুরেন্টে পানির সংকট সেটি কোনোভাবে মানা যায় না। পানির যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার পেছনে পানি কিন্তু সেটি অবশ্যই নিশ্চয়তা করা দরকার, সেটি থাকা দরকার। সেই পানি সংকটের ব্যাপারটি তিনি তুলে ধরেছেন। একই সাথে অন্যান্য যে সকল তাদের পুরো রেস্টুরেন্ট জুড়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো কিছু আছে কিনা সেই ব্যাপারটিও তারা দেখছেন, এবং সেটি ঘেঁটে এবং খাবারের খাবার তৈরির যে সকল উপাদানগুলো সেগুলো দেখছেন, সব কিছু মিলিয়ে আসলে তারা শেষে গিয়ে হয়তো একটি রেজাল্ট নিয়ে আসবেন। আমি দেখতে পাচ্ছি এখানে আসলে যে ভোক্তা টিমটি রয়েছে তাদের একটি প্লেটে করে তারা যেই কাচ্ছি সম্ভবত সেটির রাইস তারা নিয়ে এসেছেন, সেই রাইসগুলো দেখছেন। এগুলা জাফরানের কালার ঠিক আছে, না এটা জাফরান না। জাফরানের কালার কিরকম আমরা বুঝি, বুঝছেন, এই হালকা একটু হলদেটে কালার হবে, কিন্তু এইরকম টকটকা কালার করতে হলে অনেক জাফরান ব্যবহার করা লাগবে আপনার। অসুবিধা নাই, আমরা এক্সপেরিমেন্টে তো দিয়েছি, সেটা ফলাফল তো আসবে। তো তখন যেটা আসে সেটা আপনি এখানে অসুবিধা নেই। সম্ভবত আপনি রেস্টুরেন্টেরই কেউ, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, একটু এদিকে ফিরবেন। আসলে এই যে যেই ব্যাপারটি আসলে তারা এখনো পর্যন্ত এসেছে, এবং আপনাদের যেই খাবার নিয়ে তাদের হয়তো কিছুটা অভিযোগ থাকতে পারে, কিংবা তারা কি বলতে চাচ্ছেন আসলে, এবং আপনি যে ব্যাপারটি নিয়ে এসেছেন যে আপনার রাইস নিয়ে এসেছেন, আপনি যে আপনার একটা অরিজিনাল কালার দাবি করতে চাচ্ছেন, বিষয়টি আসলে কি? বিষয়টা হচ্ছে স্যার, আমাদেরকে এর আগের বারও আমাদের এখানে আসছিল, আমাদেরকে সতর্ক করেছিল এবং আমাদেরকে বলেছিল যে কোনো রকম কালার বা কেওড়া জল বা কোনো রকম পদার্থ মানে কেমিক্যাল পদার্থ ইউজ না করার জন্য। তো আমরা এগুলো কখনো আর এগুলো সতর্ক করে আমরা কখনো করিও নি, আগেও করিনি, এখনো করিনি। স্যার বলছে যে এই কালারটি কখন আসছে, হ্যাঁ এই কালারটা আসছে আসলে, এটা তো স্যার এখনো কাঁচা, এটার জন্য এই কালারটা আসছে। এটা যখন গ্রিলটা চুলায় যখন হবে, তখন এটা আস্তে আস্তে এটা বার্ন হবে, বার্নের কালারটা আসবে আপনার ব্ল্যাক এবং রেড কালার আসবে এটা। হ্যাঁ, এটা কালারটা। আর আমরা কোনো রকম এখন কেমিক্যাল স্যার ব্যবহার করি না এখন। এখন স্যারে আছে, স্যারে ভালো বলতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে আপনাদের এখানে পানি সংকটের একটি জি, আমাদের ওয়াসার লাইনে আসলে জামালখানে, এই পুরো জামালখানেই পানি নেই। এই বিগত আপনার প্রায় ১.৫ বছর যাবৎ পানি নেই। হ্যাঁ, এখন আমাদের সকালবেলা আমরা রেস্টুরেন্ট চালানোর জন্য বাইরে থেকে পানি কিনে আনতে হচ্ছে, যার কারণে মনে করেন আমরা কিচেনে কাজ করার পরে আমরা ওয়াশ করার যে পানিটা দরকার হয়, ওই পানিটা পর্যন্ত আমরা পাই না। আমাদেরকে ড্রাম কিনে ২০০ টাকা করে ড্রাম কিনে প্রতিদিন পানিটা ব্যবহার করতে চাই। আজকে সকাল থেকে এখন পর্যন্ত অলরেডি ৭ ড্রাম পানি গেছে। হ্যাঁ, ৭ ড্রাম পানি বাইরের থেকে কিনে আনছে, এটা ইউজ হচ্ছে। আর গ্যাসেরও প্রবলেম আছে, গ্যাসের সংকটের কারণে তো আমাদের একটা হিউজ প্রবলেম হচ্ছে। এটা আপনার গ্যাসের, আমাদের লাইনের গ্যাস, কমার্শিয়াল গ্যাস। এখন লাইনের গ্যাস যখন আনি, একটা সিলিন্ডার আনি, যখন ওইটা ৪,৯০০ টাকা বা ৫,০০০ টাকায় চলে গিয়েছে এখন। তো গ্যাস দিয়েই রান্নাবান্না হচ্ছে, তো যার কারণে পানিও নেই, গ্যাসও নেই। এই কারণেই সম্মিলিতভাবে একটু একটা রেস্টুরেন্ট, সেখানে পানির সংকট, এটা কি মানা যায়? না, এটা তো মানা যায় না। এটা তো দৈনন্দিন জীবনে একটা নিড। পানিটা যদি বাসায় না পান, পানি একটা ব্যাপার হয় কি, ফ্লোর পরিষ্কার করা যায় না বা ইউজ করা যায় না। আমাদের এখানে তো পানির আরও প্রয়োজনটা বেশি হয় আমাদের। পানি না পাওয়ার কারণে আমরা আসলে এটাই মানে সাফার করতেছি আর কি, এই জিনিসটা নিয়ে। তো স্যারকে আমি বুঝিয়ে বলেছি এটা। স্যার দেখা গেছে যে খাবারগুলো ঢেকে রাখা হয়নি, সেগুলোর উপর তেলাপোকা হাঁটছে, এই জিনিসটা কিন্তু দেখা গেছে। না, তেলাপোকা হাঁটছে, আমরা তেলাপোকার আমরা তেলাপোকার ওষুধ ইউজ করি, এবং তেলাপোকা আমরা কখনোই খাওয়ানোর মধ্যে পড়ে না, খাওয়ার মধ্যে। তেলাপোকা তো আপনারা ইউজ করেন না, কিন্তু সেটা চলে আসে। চাইনিজ তেলাপোকা এখন সবার অহরহ। এমন একটা জিনিস চাইনিজ তেলাপোকা, এটা আপনি ঘরেও পাবেন, আপনার নিজের ঘরেও পাবেন জিনিসটা। তা আমরা
পেস্ট ইউজ করি। স্যার একবার আসছিল দেখছিল, তখন একদম করোনার পর তখন কিন্তু বেশি ছড়াইছে এটা। তো আমরা এখন পেস্ট পাইছি, পেস্টটা ইউজ করি, প্রতিনিয়ত ইউজ করি এবং চাই যে তেলাপোকাটা যাতে না থাকে। জি, তেলাপোকাটা যাতে না থাকে। ধন্যবাদ। শুনছিলাম এখানে যেই রেস্টুরেন্ট মালিক রয়েছেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ, তার সাথে কথা বলছিলাম। আসলে পানি সংকটের সেই যে বিষয়টি সেটি নিয়েও কথা হচ্ছিল। তিনি জানাচ্ছেন যে আসলে দীর্ঘ বেশ কিছুদিন যাবত তারা ওয়াসা যারা পানি সরবরাহ করে এই ওয়াসা কর্তৃক তারা পানি পাচ্ছিল না, এবং যেই কারণে এখানে পানির সংকট তৈরি হয়েছে এবং তারা এর কারণে পানি তাদেরকে ক্রয় করতে হচ্ছে বেসরকারিভাবে, অন্য কারো কাছ থেকে তাদেরকে পানি সংগ্রহ করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে কিছুটা পানির সংকট তৈরি হয়েছে সেটি তিনি জানাচ্ছিলেন। এবং একই সাথে যে বিগত সময়ে যে গ্যাসেরও একটি সংকট রয়েছে, বিগত প্রায় 1 মাসের কাছাকাছি সময় ধরে যেই গ্যাস সংকটে সেটিও তিনি তুলে ধরেছেন, সেটি তারা বলছেন। অর্থাৎ যদিও তারা চেষ্টা করছেন যে তারা দায় এড়াবার, তারপরেও যেই অপরিষ্কার অপরিচ্ছন্নের যে কথাগুলো আসছে, যেমন প্রথমে ভোক্তা অধিকার ভেতরে ঢোকার পরপরই তারা খাবারের আশপাশে, অর্থাৎ যেখানে খাবার তৈরি হয় তার আশপাশে তেলাপোকা দেখেছিল, সেটি কিন্তু একটি কনসার্নের বিষয়। সেই তেলাপোকা থাকা মানে সেখানে অন্যান্য আরও পোকা থাকা কিংবা মাছি থাকা, সেই বিষয়টি চলে আসে। সেই জায়গা থেকে আসলে এটি খুবই কনসার্নের বিষয়, এবং সেটি গুরুত্ব সহকারে যেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রয়েছে তারা সেটি দেখছেন এবং এখনো পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছেন সবকিছু। পরে ধীরে সুস্থে হয়তো যখন আরো কিছু পাবে, সেক্ষেত্রে হয়তো একটি সিদ্ধান্তে উপনীত হবেন, তাদেরকে জরিমানা করা হবে, সাবধান অন্য কোনো সতর্কতা দেওয়া হবে কিনা সেটিও কিন্তু রয়ে যায় সেই বিষয়টি, এবং পরবর্তীতে তারা হয়তো আরো বিস্তারিতভাবে সেটি আমাদেরকে তুলে ধরবেন। তবে এখনো পর্যন্ত আমরা সেই ধরনের স্পষ্ট কোনো বার্তা পাইনি জরিমানার কথা, কিংবা বড় ধরনের কোনো যেই বড় ধরনের কিছু পাওয়া, ক্ষতিকারক কিছু পাওয়া, সেই বিষয়টি এখনো পর্যন্ত আসলে স্পষ্ট না। যদিও যে চিকেনটি তারা এখানে গ্রিল করার জন্য এনেছিলেন, সেই চিকেনের যে কালারটি আসলে অস্বাভাবিকভাবেই কিন্তু সেটি লাল, এবং যেটি হচ্ছে সাধারণত এত সুন্দর হয় না কিংবা এত কালার হয় না, সেটি অতিরিক্ত কালার করার জন্য তারা সেখানে ক্ষতিকারক যেই কেমিক্যাল সেটি ইউজ করে থাকে, সেই বিষয়টি তারা দেখছেন, সেটি যাচাই বাছাই করছেন, এবং যাচাই বাছাই শেষে হয়তো তারা একটি জরিমানার আওতায় আনবেন। এখন সবশেষ হয়তো তিনি ব্রিফ করছেন, আমরা ফাইনালি তার ব্রিফটা একটু জেনে নিই। প্রসেসটা আমরা করে আরেকবার এক্সপেরিমেন্ট করব আমরা। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনো কিট ছাড়া চোখে দেখে আদৌ কি পরীক্ষা করা যায় কিনা, এটা পরীক্ষা বলা চলে কিনা? না, এটা হচ্ছে মনে হওয়ার কথা বলছি আমি এই জন্যই বলছি, আমরা যতদূর এক্সপেরিমেন্ট করলাম যে এটা কালার ম্যাচ করছে, আর এটা হচ্ছে যে এটা আমাদের চোখের সামনে থেকে নিয়ে আসছে, যেটা ছিল ওটা আমাদের কাছে কালার মনে হয়নি, কিন্তু প্রথম এটাতে একটু রঙিন হয়ে গেছে এটা মনে হয়েছে। তো আমরা আর অন্যান্য যে অপরিচ্ছন্নতা দেখেছি সেখানে ওনাদের কিছুটা অবহেলা আছে, আমরা এটার জন্য ওনাদেরকে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। আইনগত কি ব্যবস্থা নেওয়া হবে বলা যাবে কিনা? আগে ওনাদেরকে ডিক্লেয়ার করি, তারপর ব্যবস্থা নিব। আগে ভাইয়া, এটা যেহেতু প্রমাণ হয় নাই ইতিমধ্যে, আপনারা এটার জন্য আরো কোনো গভীর জায়গায় যাবেন কিনা? না, আমরা এটা আরো কিভাবে করা নিশ্চিত হওয়া যায় সেটা আমরা চিন্তা করব। ধন্যবাদ। শুনছিলাম যিনি এখানকার উপপরিচালক, অর্থাৎ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক যিনি আছেন, তিনি কথা বলছিলেন যে তিনি জানাচ্ছিলেন তারা এখনো পর্যন্ত বড় ধরনের সেরকম কিছু পায়নি, যাচাই বাছাই প্রক্রিয়াধীন রয়েছে, এবং পরবর্তীতে তারা সেটি দেখবেন। যে গ্রিলটি তারা দেখছিলেন সেটির কালার নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, পরে সেটি আরও বিস্তারিতভাবে দেখে যখন তারা স্পষ্টভাবে জানতে পারবেন যে এখানে আসলে ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হয়েছে, তখন তারা সেটি একটি বড় ধরনের জরিমানার আওতাধীন আনবে। তবে এখন পর্যন্ত এই যে রেস্টুরেন্ট গ্র্যান্ড শিকদার, সেখানে তারা যেই অপরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি একেবারে স্পষ্ট, এবং অপরিষ্কার রেস্টুরেন্টের কারণে, রেস্টুরেন্টের যে অপরিষ্কার পরিবেশ সেটির কারণে তাদেরকে জরিমানা করা হবে, এতটুকু আমরা নিশ্চিত হয়েছি। তবে জরিমানা কতটুকু হতে পারে, কি হতে পারে, সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, সেটি হয়তো পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো।